আসলে আমরা প্রতিটি মানুষ এই সময়ে শান্তি খুঁজছি। শান্তি খুঁজে খুঁজে আমরা হয়রান হয়ে যাচ্ছি। আমরা কেউ কেউ শান্তির জন্য অস্ত্র বানাচ্ছি, কেউ কেউ শান্তির জন্য অস্ত্র হাঁকাচ্ছি। কেউ বলছে একটি নির্দিষ্ট ধর্মেই শান্তি, আবার কেউ বলছে আর একটি ধর্মেই শান্তি। আবার দেখুন, প্রত্যেকটি মানুষের জীবনে ঘরে কোথায় শান্তি? আমরা যদি সত্যিকার অর্থেই শান্তি চাই, তাহলে একটু গভীরভাবে ভাববেন আমাদের কি করণীয়, আমরা কি ভাবছি। আমরা নিজেদের শান্তির জন্য অন্যের শান্তি নষ্ট করছি। তাহলে অন্যজন আমাদের বিপক্ষে যিনি রয়েছেন, তিনিও তো চেষ্টা করবেন যে সে শান্তিতে থাকবার জন্য আপনার শান্তি নষ্ট করবে। তাহলে ফলাফল কি দাঁড়ালো? শান্তিটা আলটিমেটলি কি আসবে? না। তো আমার এই কথাটি সবার কাছে পৌঁছবে না জানি, এবং এটির মূল্যায়ন কতটুকু হবে তাও আমি বুঝি। এটি আমার মনে হলো, তাই আমি এই কথাগুলো বলছি আপনাদের সামনে। আগামীর পৃথিবীর জন্য আপনার শিশুটিকে শেখাবেন অন্যের শান্তি বিনষ্টকারী, অন্যের সুখ দেখে হিংসা, প্রতিহিংসা, ক্ষমতার লোভ, টাকার লোভ, এইগুলো যেন তাদেরকে গ্রাস করতে না পারে। তাদেরকে একটি কথা অন্তত শেখাবেন যে মানুষ হতে হবে, মানুষ। মানুষ অর্থেই মানুষ, পশু না। কারণ তাদের নিজেদের খাবার টুকুর জন্যই শুধু যুদ্ধ। এটি পশুদের আচরণ। আর মানুষের আচরণ হওয়া উচিত পারস্পরিক সহমর্মিতা, মমতা এবং একে অন্যের সাথে মিলে একটি সুন্দর পৃথিবী বিনির্মাণ করা। আসুন, আপনার শিশুটিকে অন্তত শেখাবেন আমরা মানুষ মারার যন্ত্র নয়, প্রতিহিংসা পরায়ণ হয়ে ওঠা নয়। আমরা সবাই মিলে একটি শান্তির পৃথিবী গড়ি, শান্তিময় মানুষ হই। আমি নিজে শান্তিতে থাকব, অন্যের শান্তি যেন বিনষ্ট না হয় সেদিকে লক্ষ্য রেখেই। ভালো থাকবেন।